হোয়াইট হাউসের পশ্চিম দিকের করিডোর দিয়ে কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা দ্রুত হেঁটে যাচ্ছেন। বাইরে সাংবাদিকেরা অপেক্ষা করছে, ক্যামেরা প্রস্তুত, কিন্তু ভেতরের বাতাসে যেন অদ্ভুত এক অস্বস্তি। কারণ মধ্যপ্রাচ্যে ইতোমধ্যেই যুদ্ধ শুরু হয়ে গেছে। ইরানের ক্ষেপণাস্ত্র আকাশে উঠেছে। মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো সতর্ক অবস্থায়। বিশ্বজুড়ে কূটনৈতিক লাইনে অস্বাভাবিক ব্যস্ততা। একটি কক্ষে দরজা বন্ধ। ভেতরে কয়েকজন উপদেষ্টা, সামরিক কর্মকর্তা এবং গোয়েন্দা বিশ্লেষক। টেবিলের মাঝখানে রাখা একটি ডসিয়ার, তার ওপরে লাল অক্ষরে লেখা একটি শব্দ, ইরান। কেউ কথা বলছে না, কারণ আলোচনার বিষয়টি এখন আর সম্ভাব্য কোনো সংকট নয়। এটি ইতিমধ্যে শুরু হয়ে যাওয়া এক যুদ্ধ, যার পরিণতি এখনও অজানা। ওয়াশিংটনের করিডোরে একটি প্রশ্ন ফিসফিস করে ঘুরছে। ডোনাল্ড ট্রাম্প কি সত্যি ইরানের বিরুদ্ধে এই সংঘাতে জড়িয়েছেন নিজের সিদ্ধান্তে, নাকি এর পেছনে ছিল এমন কিছু চাপ যা বাইরে থেকে দেখা যায় না? কেউ বলছে ইসরায়েলের নিরাপত্তা, কেউ বলছে মধ্যপ্রাচ্যের কৌশলগত হিসাব, আবার কেউ ধীরে ধীরে একটি অন্য শব্দ উচ্চারণ করছে, এপস্টিন। একজন বিশ্লেষক ফাইলের একটি পৃষ্ঠা উল্টালেন, তারপর ধীরে বললেন, যুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু ইতিহাসের বড় প্রশ্নটা এখনও রয়ে গেছে। এই যুদ্ধের বীজ কোথায় বপন করা হয়েছিল? ঘরের নীরবতার মধ্যে সেই কথাটা যেন ভারী হয়ে ঝুলে রইল। কারণ ইতিহাস জানে, মধ্যপ্রাচ্যের অনেক যুদ্ধ শুরু হয় সীমান্তে নয়, শুরু হয় গল্প দিয়ে, গোয়েন্দা রিপোর্ট দিয়ে, কখনো কখনো ভুল তথ্য দিয়েও। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি শব্দ বারবার ফিরে আসে, গোয়েন্দা তথ্য। কখনো এটি যুদ্ধ ঠেকায়, আবার কখনো যুদ্ধের আগুন জ্বালায়। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক সাক্ষাৎকারে একটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা বলেছিলেন। তার ভাষায়, ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পরের দিনগুলোতে ইসরায়েলি নেতারা দাবি করছিল যে উত্তরে লেবানন থেকে হিজবুল্লাহ খুব শিগগিরই হামলা চালাতে যাচ্ছে। সে কারণে তারা হিজবুল্লাহর বিরুদ্ধে আগাম হামলা চালাতে চাইছিল। তখন প্রেসিডেন্ট বাইডেন তাদের বলেছিলেন, দেখো, ইসরায়েলের ওপর যদি হামলা হয়, আমরা সবসময় তোমাদের পাশে থাকবো, কিন্তু তোমরা যদি নিজেরাই আগে থেকে যুদ্ধ শুরু করতে চাও, তাহলে আমরা সেখানে নেই। খারাপ বা ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উত্তরে একটি বড় যুদ্ধ শুরু হয়ে যাওয়া, আমরা প্রায় ৩০ মিনিটের দূরত্বে ছিলাম। শেষ পর্যন্ত আমরা সেটি ঠেকাতে পেরেছিলাম। এই বক্তব্যটি শুধু একটি ঘটনা নয়, এটি মধ্যপ্রাচ্যের রাজনীতির এক গভীর বাস্তবতা তুলে ধরে। কারণ যুদ্ধ যখন শুরু হয়ে যায়, তখন মানুষ প্রায়ই ভুলে যায় তার আগেও ছিল দীর্ঘ প্রস্তুতি, একটি গল্প, একটি হুমকি, একটি জরুরি পরিস্থিতি। তারপর বলা হয়, এখনই আঘাত না করলে দেরি হয়ে যাবে।